আমার কথা যদি অসঙ্গত মনে হয় তাহলে আমাকে দুটো গালি দিয়ে, কিন্তু 20 টাকার নোট নিয়ে যে গুজব শুরু হয়েছে সেটা নিয়ে বলতে আসছি। অনেকেই বলছে 20 টাকার নোটে মন্দিরের ছবি, এটা মানিব্যাগে রাখলে নামাজ হবে কিনা। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যখন আপনাদের নোটে মূর্তি পূজা করা হতো তখন কি আপনাদের নামাজ হতো? মূর্তি পূজা কেন বলছি, কারণ একজন মৃত লোকের ছবি নিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে মন্দির নিয়ে কি সমস্যা? যদি মৃত লোকের ছবি নিয়ে নামাজ হতোই তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি সব মসজিদেই টাঙানো থাকতো। আসুন দেখি মৃত ব্যক্তির ছবি নিয়ে ইসলাম কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবথেকে শক্ত শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবাঘরের ছবি দেখতে পেলেন তখন যে পর্যন্ত তার নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করলেন না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম নাসর ছিল। তারা মারা গেলে শয়তান তাদের গোত্রের লোকদের অন্তরে একথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন করো এবং ওইসব পুণ্যবান লোকের নামেই এগুলোর নামকরণ করো। কাজেই তারা তাই করলো, কিন্তু তখনও ওইসব মূর্তির পূজা করা হতো না। তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। উমর রাদিয়াল্লাহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যু ব্যক্তিকে তার জন্য কৃতবিলাপের বিষয়ের উপর কবরে শাস্তি দেওয়া হয়। তাহলে এখন আপনারাই বলুন, মূর্তি পূজা করা ভালো নাকি কোনো মন্দিরের ছবি থাকা ভালো? আর বাংলাদেশ ব্যাংকের নতুন নোটের প্রজ্ঞাপনা থেকে জানা যায় এই সকল নোট ছাপানো হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে অবলম্বন করে, কোনো জাতি বা ধর্ম ভেদে না। তাই যে কোনো ব্যাপারেই আন্দোলনে না নেমে আগে বোঝা উচিত, তারপরে আন্দোলনে যাওয়া উচিত।